মনে রাখবেন বেদাতিরা দুই প্রকার। বেদাতিরা দুই প্রকার। এক প্রকার 72 ফেরকার বাইরে, আরেক ফেরকার 72 ফেরকার ভিতরে। 72 ফেরকা কেন বলছি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে তিনি বলেছেন, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। এর অর্থ হচ্ছে যেগুলি 73 ফেরকার বাইরে, এগুলি আমার উম্মত না, কিন্তু আমার দিকে সম্পৃক্ত হবে, ইসলামের কথা বলবে, আমরা মুসলিম এগুলি বলবে, কিন্তু এগুলো রাসূলের উম্মত না। তো রাসূল উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। এর মধ্যে এক ফেরকা হবে যারা জান্নাতি। হেরা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যা রাসূল এবং তার সাহাবীদের মত অনুসারে চলবে, তারা হচ্ছে জান্নাতে যাবে। তারা জাহান্নামে যাওয়ার কোনো ওয়াইদ, তার ধমক আসে নাই। এর বাইরে 72 ফেরকা জাহান্নামে যাওয়ার ধমক আসছে। তো 72 ফেরকা ওই সমস্ত লোক যাদের প্রকাশ্যভাবে যারা শিরকে লিপ্ত নাই, প্রকাশ্যভাবে যারা বড় কুফরিতে লিপ্ত নাই, প্রকাশ্যভাবে বড় মুনাফিকিতে লিপ্ত নাই, মানে বোঝা যায় এরকম মুনাফিকিতে লিপ্ত নাই, এই দলগুলো 72 ফেরকার ভিতরে, তবে চিরস্থায়ী জাহান্নামী না, জাহান্নামে যাবে, জ্বলবে। আল্লাহ যদি রহমত করে তাদেরকে বাঁচাই, কোনো কারণে আমলের কারণে বাঁচাইও দিতে পারেন, কিন্তু ওয়াইদের ভিতরে, ধমকের ভিতরে আছেন এরা। কটা? 72 ফেরকা। 72 ফেরকার বাইরে কিছু আছে যেগুলো চিরস্থায়ী জাহান্নামী। এগুলি ইমানের নাম নিলেও এরা কাফের। যেমন কি কাদিয়ানি, যেমন কি বোহরা, আরও আছে আগাখানিরা, এরা ইসলামের বাইরের লোক। আরও আছে সিরিয়ায় বর্তমানে ক্ষমতাশীল যারা আছেন, এরা নুসাইরি বলা হয়, নিজেদেরকে আলাওয়ি বলে, ওরাও কাফের। দ্রুজ, এরাও কাফের। দ্রুজ একটা আছে। বাবিয়া, ওরা কাফের। বাহাইয়া, ওরা কাফের। এগুলি সবগুলি বর্তমানে আছে, সব বিশ্বে আছে, ওদের বাংলাদেশেও আছে এদের সংখ্যা। নাম আমি চিনি, জায়গা মতো চিনি প্রত্যেকের কোথায় কে থাকে, কিন্তু বলছি এরা কাফের, এরা ইমানদার নয়, এরা ইমানদার নয়।